সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপে পরিক্রমা করতে করতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কুলদ্বীপে। আজ আমাদের নবদ্বীপ পরিক্রমার পঞ্চম দিবস। আজ আমরা কুলদ্বীপে এসে উপস্থিত হয়েছি। আজ হলো 10ই ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন মাস শুক্লপক্ষ ষষ্ঠী তিথি। ইংরেজি তারিখ হলো 23 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ সোমবার। আজ সকালবেলা হরিনাম সংকীর্তন যোগে ভালুকা হইতে রওনা হয়েছি এবং হোলি খেলা, রং খেলা করতে করতে আমরা দেবানন্দের শ্রীপাঠে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা দেবানন্দ কে ছিলেন তিনার সম্পর্কে কিছু আলোচনা করব। শ্রীবাসের চরণে তিনার কি অপরাধ হয়েছিল সেই কথা আলোচনা করব। মহাপ্রভু কিভাবে তার অপরাধ ভঞ্জন করেছিলেন সেটাও আলোচনা করব। দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট নামে কেন এখানে গঙ্গার তীরে প্রসিদ্ধ হয়েছে সেই কথাও আলোচনা করব। এবং বক্রেশ্বর পণ্ডিতের কি সেবা করেছিলেন দেবানন্দ পণ্ডিত, যার কারণে মহাপ্রভু তার উপরে এত সন্তুষ্ট হয়ে তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। রাধে রাধে। আপনারা দেবানন্দের অপরাধ ভঞ্জন কথা শ্রবণ করুন। নবদ্বীপে জন্ম হইবে চিন্তা করতে শুরু করলেন। এই কথাটা বলেই ভক্ত ব্রাহ্মণ হা গৌরাঙ্গ বলতে কাঁদতে শুরু করে দিলেন। অবিশ্রান্ত নয়ন জলে তার সমস্ত শরীর তিক্ত হইতে লাগিল। এমন সময়ে ব্রাহ্মণকে লক্ষ্য করিয়া একটি আকাশবাণী হল, হে বিপ্রবর, আমার আবির্ভাব কালে নবদ্বীপ ধামে তোমারও জন্ম হইবে। আকাশবাণী শ্রবণ করে বিপ্র অত্যন্ত আনন্দিত হইলেন এবং প্রতীক্ষা করতে লাগলেন যে সেই শুভ দিন আমার কবে আসবে। শ্রীমৎ মহাপ্রভু কুলদেব রূপে এই স্থানে দর্শন দিয়েছিলেন বলে এই স্থানের নাম কুলদ্বীপ হয়েছিল। কুলদ্বীপ দর্শন করলে কি হয়? সমস্ত অমঙ্গল আমাদের নাশ হয় এবং সুনির্মল ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে উদয় হয়, অর্থাৎ আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। এই দ্বীপে বাস করিলে ভক্তের সর্ব মনোবাসনা পরিপূর্ণ হয়। এই দ্বীপের পরবর্তীকালে কোনো ভক্তগণ অপরাধ ভঞ্জনের পাঠ বলেও প্রচার করেন। যদিও তাদের সিদ্ধান্ত পশ্চাতে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও আমরা এই কথা শুনতে পাই ভক্তগণের মুখে। ভক্ততত্ত্ব বিষয়ে শ্রদ্ধাশূন্য চিরকুমার ব্রহ্মচারী দেবানন্দ পণ্ডিতের কথা আমরা শুনতে পাই। এই দেবানন্দ পণ্ডিত কোনো এক সময়ে শ্রীবাস পণ্ডিতের স্থানে অপরাধ করেছিলেন। অর্থাৎ দেবানন্দ পণ্ডিতের অনেক শিষ্য ছিল এবং তিনি তাদেরকে ভাগবত শিক্ষা দিতেন। একদিন শ্রীবাস পণ্ডিত ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। ভাগবতের শ্লোক শুনে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন। দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ বলছে, এ পাগল কোথার থেকে এসেছে, হাউ মাউ করে কাঁদতেছে, এর কারণে আমাদের ভাগবত শ্রবণ করা যাচ্ছে না, পঠন করা যাচ্ছে না, শেখা যাচ্ছে না, একে ধরে বের করে দাও। তাই ধরে বের করে দিয়েছিলেন। এখানেই অপরাধ হয়েছিল। এই স্থানেই অদূরদর্শী শ্রীমৎ মহাপ্রভু তখন রেগে গেলেন, হরে দেবানন্দ পণ্ডিত, তুমি শ্রীবাসের উপর অপরাধ করেছ, তোমাকে প্রেম ভক্তি দিব না। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই দেবানন্দ পণ্ডিতই বৈষ্ণবদের সেবা করেছিলেন। সেই সেবাতে সন্তুষ্ট হয়েছিলেন মহাপ্রভু এবং পরে তাকে প্রেম দান করেছিলেন, মানে তার অপরাধকে ক্ষমা করে দিয়ে প্রেম ভক্তি প্রদান করেছিলেন। এই প্রসঙ্গটা শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। বাহ্য পাইয়া দুঃখে শ্রীবাস গেলা নিজ ঘর, তাহা সব জানেন অন্তর জামি বিশ্বাম্বর।
যদিও মহাপ্রভু বলেন, মহাপ্রভুকে শ্রীবাস পণ্ডিত বলেন নাই, কিন্তু তথাপিও মহাপ্রভু অন্তর্যামী বলে নিয়েছে। দেবানন্দ দর্শনে হইল স্মরণ, খুর মুখে বলে প্রভু শিষ্যচির নন্দন। আয় আয় দেবানন্দ বলিয়ে তোমারে, তুমি এবে ভাগবত পড়াও সবারে। হে দেবানন্দ, তুমি তো সবাতে ভাগবত পড়াও, কিন্তু ভাগবত ভক্তের মহিমা তুমি এখনো জানতে পারো নাই। তুমি এবে ভাগবত পড়াও সবাই। যে শ্রীবাস দেখিলে গঙ্গার মনোরথ, হেন জন গেলা শুনি বারে ভাগবত। গঙ্গা পর্যন্ত দর্শন করতে চায় শ্রীবাসকে, সেই শ্রীবাস পণ্ডিত গেলেন তোমার মুখ থেকে ভাগবত শ্রবণ করার জন্য। কোন অপরাধে তারে শিষ্য মাথাইয়া, বাড়ির বাহিরে তারে এরিলে টানিয়া। সে কি দোষ করেছিল? তাকে তোমরা ধরে বাড়ির বাইরে করে দিলে টানে। ভগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ রসে, টানিয়া ফেরিলে সে তাহার যোগ্য নাহি আইসে। যে ভাগবত শুনে কান্দে, তাকে ঘর থেকে বের করে দেওয়া কখনোই উচিত হয় না। বুঝিলাম তুমি যে পড়াহ ভাগবত, কোন জন্মে না হয় তোমার গ্রন্থের অভিমত। তুমি ভাগবত পড়িয়ে যাচ্ছ, কিন্তু রস আস্বাদন তোমার হচ্ছে না। তুমি ভাগবত ভক্তির তত্ত্ব কথা জানো না। পরিপূর্ণ করিয়া যেসব জনে খায়, তবে বহির্দেশ গিয়া সন্তুষ্ট সে পায়। প্রেমময় ভাগবত পড়াইয়া তুমি তত সুখ না পাইলা কহিলাম আমি। তুমি ভাগবত পাঠ করে যে সুখ পাচ্ছ না, তোমার মুখে পাঠ শ্রবণ করে তার থেকে বেশি আনন্দ পাইলে শ্রীবাস পণ্ডিত। শুনিয়া বচন দেবানন্দ বিপ্রবর। দেবানন্দ তখন এই কথা শুনে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। লজ্জায় রহিল, কিছু না করেন উত্তর। কিছু আর তিনি বলতে পারলেন না। ক্রুধাবেশে বলিয়া চলিলা বিশ্বম্বর, দুঃখিতে চলিলা দেবানন্দ নিজ ঘর। মহাপ্রভুর কথা শুনে দুঃখ পেয়ে দেবানন্দ তিনার নিজের গৃহে চলে গিয়েছিলেন। তথাপি দেবানন্দ বড় পুণ্যবন্ত, বচনেও প্রভু যারে করিলে ন দণ্ড। তথাপিও সে ভাগ্যবান। দেবানন্দ মহাপ্রভু বচনের দ্বারায় তাকে দণ্ড বিধান দিলেন। চৈতন্যের মহাসুকৃতি সেই পায়, যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠপুরী যায়। মহাপ্রভু দণ্ড বৈকুণ্ঠপুরী যায়। চৈতন্যের দণ্ড যে মস্তকে করে লয়, সেই দণ্ড তার তরে ভক্তি যোগ্য হয়। চৈতন্য দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্ম জন্মে সেই পাপিষ্ঠ যমদণ্ড হয়। ভগবত তুলসী গঙ্গা ভক্ত জনে, চতুর্বিধা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে। বললেন যে চতুর্বিধা বিগ্রহ। আমরা ভাগবত গ্রন্থ দেখি, কিন্তু এর মধ্যে ভগবান আছে দেখতে পাই না। আমরা তুলসী বৃক্ষকে দেখি, কিন্তু তার মধ্যে ভগবান আছে দেখতে পাই না। আমরা গঙ্গার জল দেখি, কিন্তু তার মধ্যে ভগবানকে দেখতে পাই না। আমরা ভক্তদেরকে দেখি, কিন্তু ভক্তদের হৃদয়ে যে ভগবান বসে আছেন তাকে দেখতে পাই না। ভগবান সর্বদা সর্ব অবস্থায় সর্বকর এই চারটি স্থানে সর্বদা অবস্থান করেন। কোথায় কোথায়? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, তুলসী বৃক্ষেতে, গঙ্গার জলেতে, আর ভক্তগণের হৃদয়তে। এই দেবানন্দর অপরাধ ভঞ্জন ঘাট এখানেও বলা হয়েছে। কোথায় বলেছেন? চৈতন্য ভাগবত গ্রন্থেতে। কুলদ্বীপ সম্বন্ধে ভক্তগণের মধ্যে প্রচলিত প্রবাদ হল, এই স্থানটি দেবানন্দের অপরাধ ভঞ্জন পাঠ। এখানে করুণাময় প্রভু শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের অপরাধ খণ্ডন করেছিলেন। তার বিবরণ শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিশেষভাবে বর্ণন করেছেন। কুলদ্বীপের পরবর্তী নাম আমরা কুলিয়া পেয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে এই কুলিয়া গ্রামে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিত নামে একজন ভাগবত অধ্যাপক বাস করতেন। তিনি ছাত্রদেরকে ভাগবত পড়াইতেন। শ্রীমৎ ভাগবত অধ্যয়ন অধ্যাপনা তার বিশেষ পারদর্শিতা ছিল।
এই জন্য তাকে ভাগবতী দেবানন্দ বলা হতো। তিনি সর্বগুণযুক্ত ছিলেন, পরম সুশান্ত ছিলেন, তিনি জ্ঞানবান ছিলেন, তিনি তপস্বী ছিলেন, তিনি আজন্ম উদাসীন ছিলেন, তিনি বিবাহ করেন নাই, সন্ন্যাসীর ন্যায় তিনি ব্রতধারী করেছিলেন, কিন্তু তিনি ছিলেন ভক্তিহীন। এতগুলা গুণ থাকা সত্ত্বেও তিনার ভক্তিহীন তিনি ছিলেন। মোক্ষ আকাঙ্ক্ষী ছিলেন, অর্থাৎ মুক্তি লাভের আকাঙ্ক্ষা ছিলেন, মোক্ষ প্রাপ্তি মানব জীবনের যথার্থ, এটাই ছিল তিনার মনে। এই তত্ত্ব নিজে বিশেষভাবে বিশ্বাস করতেন, তাই শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যার মাধ্যমেও এই কথাই তিনি প্রচার করতেন সকলের কাছে। অর্থাৎ ভক্তিকে লুকাইয়া তিনি জ্ঞানের ব্যাখ্যা প্রচার করতেন। পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, এটাই যে একমাত্র জীবের প্রয়োজন তত্ত্ব, একথা তিনি নিজেও উপলব্ধি করতে পারলেন না, আর অন্যকে উপদেশ দিলেন না। ভাগবত যে অমল শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত যে মহাপুরাণ, যেটা পড়লে পরে ভক্তি লাভ হয়, কিন্তু দেবানন্দের সেখানে ভক্তি লাভ হলো না। শ্রীমদ্ দেবানন্দ পণ্ডিত তিনি সর্বদা ভাগবত পাঠ করে যাচ্ছেন, কিন্তু ভাগবতের যে ভক্তির মর্মার্থ সেটা তিনি বুঝতে পারলেন না। তাই সচিমায়ের গর্ভে শ্রীমৎ মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেননি। শ্রীবাস পণ্ডিতের কাছে যে অপরাধটা হয়েছিল দেবানন্দের, মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেননি। সেই সময়ে একদিন শ্রীবাস পণ্ডিত এই কুলিয়া গ্রামে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের গৃহের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময়ে সুললিত সুরে শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ হচ্ছে শুনে তিনি পণ্ডিতের গৃহেতে প্রবেশ করলেন। সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে তদ্রসামৃতমিতি পিতস্য ন অন্যত্র সাতিরতি কশ্চিৎ তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম নাম সংকীর্তন জয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। এইভাবে শ্রীমদ্ ভাগবতের 25টা ছন্দতে লেখা আছে। এক একটা শ্লোকের ছন্দ এক এক প্রকার সুর। দেবানন্দ পণ্ডিত তো বিরাট বড় ভাগবত বক্তা, তিনি বড় সুন্দর সুললিত সুরে কণ্ঠেতে তিনি এই ভাগবত পাঠ ছাত্রদেরকে শিক্ষা দিতেন, কিভাবে শুদ্ধ উচ্চারণ করে ভাগবত পাঠ হয় সেটা তিনি শিক্ষা দিতেন। আর শ্রীবাস পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তিনার কর্ণেতে যখন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোকগুলা অতি সুমধুর সুললিত কণ্ঠেতে এসে প্রবেশ করলো, তখন তিনি বলেন, যাই তাহলে আমিও গিয়ে ভাগবত আসলে গিয়ে একটু বসি, একটু শ্রবণ করি। তাই তিনি দেবানন্দ পণ্ডিতের গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে শ্রীবাস পণ্ডিত দেখলেন যে ব্যাসাসনে বসে আছেন শ্রীমদ্ দেবানন্দ পণ্ডিত। ইনি মহাভাগবত বক্তা, তিনি ভাগবত পাঠ করতেছেন, আর বেশ কিছু ভক্তগণ শিষ্যগণ নিবিষ্টভাবে সেই ভাগবত কথা শ্রবণ করতেছেন। শ্রীবাস পণ্ডিত তার মাঝে গিয়ে তিনি বসে পড়লেন এবং তিনিও একাগ্র চিত্তে ভাগবতের বর্ণিত ভগবানের লীলা কথা শ্রবণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ লীলার বিষয়ে কোনো শ্লোক পাঠ হতেই শ্রীবাস পণ্ডিত ক্রমাবিষ্ট হয়ে পড়লেন। তার অঙ্গেতে অশ্রু, কম্প, পুলকাদি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। তিনি নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। তিনি উচ্চস্বরে হা কৃষ্ণ বলে তিনি কাঁদতে লাগলেন। ভাবেতে বিভোর হয়ে গেলেন।
ভাবে বিভোর হয়ে ভূমিতে পড়ে গড়াগড়ি করতে লাগলেন। পণ্ডিত দেবানন্দের শিষ্যগণ সেখানে ছিলেন। তারা সবাই মিলে একে ধরলেন, ধরে বাইরে বের। কারণ তারা তো ভক্তিপথ নয়, তারা জ্ঞান পথের পথিক। জ্ঞান মার্গের উপাসক আর ভক্তি মার্গের উপাসকের দুটার মধ্যে পার্থক্য ছিল। দেবানন্দ পণ্ডিতের যত শিষ্য ছিল তারা জ্ঞান মার্গে ভাগবত পড়তেছেন, অথচ ভক্তিহীন। শিবাস পণ্ডিতের এই দুর্লভ ভাব বিকার তাদের কাছে এটা বিড়ম্বনা বলে মনে হলো, অবাঞ্ছনীয় বলে মনে, মানে আমাদের অধ্যয়নে বাধা সৃষ্টি হচ্ছে, উৎপাত করতেছে। অধ্যাপন কালে এই রূপে ভাব বিকার তারা উৎপাত বলেই মনে করলেন, তাই তারা সহ্য করতে পারলেন না। শিবাস পণ্ডিতকে সকলে মিলে ধরাধরি করে গৃহের বাইরে পথের মধ্যে নিয়ে ফেলে দিলে, রেখে দিলে, থাক ওখানে করে গড়াগড়ি কর, হা কৃষ্ণ করে কাজ। পুনরায় ভাগবত আলোচনা করার জন্য তারা মনোনিবেশ করে বসে গেল। কিছুক্ষণ পরে শিবাস পণ্ডিতের বাহ্যদশা দূরে গেল, তিনি স্বাভাবিক হলেন, তিনি চেতনা ফিরে পেলেন। তখন তিনি বুঝতে পারলেন যে তাকে যেন কে পথের মধ্যে এনে রেখে দিয়েছে, বের করে বুঝতে পারলেন। মনে কিছু ভাবলেন না। ভাগবত শ্রবণ থেকে বঞ্চিত হওয়ার জন্য শিবাস পণ্ডিত নিজেকেই মানসিকভাবে বিষণ্ণ ব্যথা পেলেন, কিন্তু কোনো প্রতিবাদ করতে গেলেন না। শিবাস পণ্ডিতের এই ঘটনার কথা তিনি কখনো কাউকে প্রকাশ করে বলেনও নাই। এর অনেক পরেই শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুর আরাধনাতে শ্রী শচীদেবীর এবং জগন্নাথ মিশ্রের ঘর আলোকিত করে আসলেন নদিয়ার নিমাই। মহাপ্রভু আসলেন। শৈশব পেরিয়ে যখন মহাপ্রভু যৌবন অবস্থা আরম্ভ হল, শ্রীধাম নবদ্বীপে শিবাস অঙ্গন করলেন হরিনাম সংকীর্তন যজ্ঞের মহা উদ্ধর। সেইখানে উদ্বোধন করলেন হরিনাম। শুরু হলো নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করতে করতে বিহার করতে লাগলেন। নবদ্বীপের 9টি দ্বীপ ধরে প্রভু এই হরিনাম সংকীর্তন বিহার করেছিলেন। একদিন ইচ্ছাময় প্রভু ভক্তের সঙ্গে এই কুলিয়া গ্রামেতে আসলেন এবং শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের গৃহের পাশ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে তিনি যাচ্ছেন। ঠিক সেই সময়ে ওই যে পূর্ববৎ ওই যে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের ভক্তগণ এবং শিষ্যগণকে নিয়ে দেবানন্দ পণ্ডিত ভাগবত আলোচনা করিতেছেন। পথ চলতে চলতে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের উচ্চারিত ভাগবত শ্লোক শ্রীমৎ মহাপ্রভুর কর্ণেতে গিয়ে প্রবেশ হল। যেই মাত্র ভাগবতের শ্লোক মহাপ্রভুর কর্ণগোচর হইল, সেই মাত্র তিনি ভয়ঙ্কর ক্রোধাবিষ্ট হইলেন। ক্রোধের বশে বলতে লাগলেন, এই বেটা মূর্খ। পণ্ডিত দেবানন্দকে বলছেন, কি বলছেন? এই বেটা মূর্খ, এর ভাগবত পড়ার কোনো অধিকার নাই। ভাগবত স্পর্শ করা তো দূরের কথা, ভাগবতের কথা বলা দূরের কথা, এই ব্যাসাসনে বসাই তার কোনো অধিকার নাই। অধিকার কার আছে? যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যিনি বিষ্ণু ভক্ত, তার অধিকার আছে। ভাগবতেই বলে গেছেন, বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকারও কথা শ্রবে। যত পর্যন্ত তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয় নাই, বৈষ্ণব হয় নাই, ততক্ষণ পর্যন্ত ভাগবত শ্রবণ করার অধিকারই নাই। পাঠ করবে তো দূরের কথা, ব্যাসাসনে বসবে তো দূরের কথা। তাই মহাপ্রভু বলছেন, এত বড় স্পর্ধা দেবানন্দ পণ্ডিতের হয়ে গেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদের আসনে বসে ভাগবত পাঠ করতেছে। সে ভাগবতের প্রকৃত তত্ত্বই জানে না। কে তাকে ভাগবত পাঠ করার অধিকার দিয়েছে? কে তাকে ব্যাসাসনে বসিয়েছে?
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদ হলো দধি। আর দধিকে মন্থন করলে কি হয়? নবনীত উঠে। আর শ্রীমদ্ ভাগবত হলো সেই নবনীত। শ্রী সুখদেব গোস্বামী পাদ 4 বেদ রূপ দধিকে মন্থন করে ভাগবত রূপ নবনীত তুলেছেন। আর তা ভোজন করে তৃপ্ত লাভ করলেন, ধন্য হলেন পরীক্ষিত মহারাজ। প্রেম ভক্তি ভাগবতের মুখ্য প্রতিপাদ বিষয়। ক্রুধাবেশে মহাপ্রভু আরো বললেন, ব্রহ্ম জ্ঞানের অভিমানী আমার লীলাময় স্বরূপ, আমার দাসগণ এবং আমার গ্রন্থ ভাগবতে যে ভেদ জ্ঞান করেন তার সর্বনাশ অবশ্যম্ভাবী হবেই হবে। এই বেটা দেবানন্দ ভক্তিহীন, জ্ঞানের অভিমানে সে ভাগবত ব্যাখ্যা করতে বসেছে। আজ আমি এই পুঁথিটা তার সামনে থেকে ছিনিয়ে নিব। সে ভাগবত পড়ার অধিকার নাই, তার কাছ থেকে ভাগবতটা আমি ছিন্ন করব। এই বলতে বলতে মহাপ্রভু অতি ক্রোধের আবেশে দেবানন্দের গৃহেতে গিয়ে প্রবেশ করলেন, ধাবিত হলেন কীর্তন সংকীর্তন নিয়ে। সঙ্গের ভক্তগণ প্রভুকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু প্রভু শান্ত হচ্ছেন না। কোলাহল সৃষ্টি হয়ে গেছে বাইরে। শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভুর অকস্মাৎ হঠাৎ করে এত ক্রোধের কারণ যে কি সেটা কোনো ভক্তরাও বুঝতে পারলেন না। সেই দিনের মতন প্রভু বিশ্বাম্বর কুলিয়া হইতে অন্যদিকে চলে গেলেন। ভক্তরা ফিরিয়ে নিলেন, চলে গেলেন। কিছুদিন পরে সংকীর্তন বিহারী শ্রী গৌরসুন্দর সংকীর্তন বিহারের নবদ্বীপের বিভিন্ন নগরে নগরে ভ্রমণ করতে শুরু করলেন। সহসা হঠাৎ একদিন এক পথের মধ্যে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ, দেখা দেখি হয়ে গেল। দেখা মাত্রই মহাপ্রভু পূর্বের ন্যায় সেই ক্রোধাবিষ্ট আবার হয়ে গেলেন। বারবার তার এই ক্রোধ আবেশের হেতু তো অন্য কেউ বুঝতে পারে না। সর্ব অন্তর্যামী মহাপ্রভু তার আবির্ভাবের পূর্বে শ্রীবাস পণ্ডিতের প্রতি যে দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়েছিল সেই ঘটনাটা তখন ক্রোধাবেশে মহাপ্রভু সবার সাক্ষাতে তখন বলতে লাগলেন। এবার সাক্ষাৎ ভাবে পণ্ডিতকে বললেন, ওহে দেবানন্দ, তুমি গ্রন্থ ভাগবতের মর্যাদা দিতে এখনো শিখনি, কিন্তু ভক্ত ভাগবতের মর্যাদা দিতে তো শিখো। ভাগবত এক হলো গ্রন্থ ভাগবত আর এক হলো ভক্ত ভাগবত। আমরা দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্তিরস পাত্র। যদি কেউ ভাগবত গ্রন্থের মর্যাদা দিতে শিখেছে কিন্তু ভাগবত ভক্তের মর্যাদা দিতে শিখে নাই, তাহলে তার পতন হয়ে যায়। তোমার এই ভাগবত অধ্যয়ন সব বৃথা, সব বৃথা। যে ব্যক্তি শ্রীবাস পণ্ডিতের মতন শুদ্ধ ভক্তের দুর্লভ দর্শন পাইয়াও তাকে ঘর থেকে বের করে দিল, যে শ্রীবাস পণ্ডিতের দর্শন করার জন্য বিষ্ণু পাদভক্তা সুরধ্বনি গঙ্গা সর্বদা অবিনাশ করেন, সেই শ্রীবাস পণ্ডিত তোমার সভাতে গিয়েছিলেন তোমার মুখ থেকে ভাগবত শ্রবণ করতে। সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। তুমি সেটা বুঝলে না, তুমি তাকে কোনো সম্মান দিলে না, কোনো আদর করলে না, কোনো অভ্যর্থনা করলে না, এমনকি তুমি তোমার অপরাধী শিষ্যকেও কিছু বললে না। অপরাধ যেমন তোমার হয়েছে তেমন তোমার শিষ্যগণেরও হয়েছে। অপরাধী তোমার শিষ্যগণ দিয়ে বাড়ির বাইরে টেনে তুমি ফেলে দিলে।
ভাগবত কথা শ্রবণ করতে করতে যদি কোনো ব্যক্তির অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, বিবর্ণ, সেধাদি ভাসে যায়, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়, হা কৃষ্ণ বলে কাঁদে, তবে তাকে কি বাইরে ফেলে দেওয়া উচিত? কখনো নয়। হে পণ্ডিত অভিমানী দেবানন্দ, তুমি ভাগবত পড়ছ বটে, কিন্তু ভাগবতের সিদ্ধান্ত তুমি কিছুই জানো না। ক্রোধাবিষ্ট মহাপ্রভুর মুখে এইসব বাক্য ও শ্রবণ করে শাস্ত্রজ্ঞ শ্রীমৎ দেবানন্দ পণ্ডিত নিজেও যেন অপরাধী বলে অনুভব করতে তখন পারলেন। তা সম্যকরূপে অনুভব করে তিনি তখন মাথা নত করে দিলেন। কিন্তু শচীনন্দন গৌরহরি কি করে শ্রীবাসের মর্যাদা লঙ্ঘন বিষয়টা জানতে পারলেন, তার রহস্য উদ্ধার করতে কেউ পারলেন না। কেমন করে জানলেন? কোনো ভক্তরাই জানতেন না। শ্রীমৎ মহাপ্রভু যে পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি যে সর্বজ্ঞ শিরোমণি, এই তত্ত্বটা শ্রীমৎ দেবানন্দ পণ্ডিত তখন বুঝতেও পারলেন না। কিন্তু সংকুচিত হলেন। সংকুচিত মনে গন্তব্য স্থান ছেড়ে তিনি চলে গেলেন। সেই দিনের মতন গৌর সুন্দর কীর্তন রঙ্গ এড়িয়ে চললেন দেবানন্দ পণ্ডিত। শ্রীমৎ দেবানন্দ পণ্ডিত হইতে শ্রী শ্রী গৌর সুন্দরের বয়স অনেক কম ছিল, মহাপ্রভু কনিষ্ঠ। তাকে অন্তরঙ্গ ভক্তগণই চিনতে পেরেছিলেন, অন্যরা কেউ চিনতে পারেন নাই। ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে জানতে পারা যায়, চিনতে পারা যায়, অন্যতে হয় না। বয়সে অনেক বড় হলেও, জ্যেষ্ঠ হলেও সূক্ষ্ম ব্রহ্ম জ্ঞানের অভিমানে দেবানন্দ পণ্ডিত প্রেম পুরুষোত্তম পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলেন না। কেমন করে চিনবেন? এই সূক্ষ্ম ব্রহ্মজ্ঞানে ভগবানকে সহজে চিনা যায় না। আর চিনতে না পারার জন্য তিনি নিজেও অপরাধটাও বুঝতে পারলেন না। এইবার যখন তিনি বুঝতে পারলেন তিনার অপরাধের কথা, এখন ক্ষমা চাইবার মানসিকতাও তখন তিনার মনে জাগল না। ভক্ত তত্ত্ব বড় গভীর, ভগবত তত্ত্ব বড় গভীর। শুদ্ধ ভক্তির দ্বারাই সম্যকভাবে এটা মানুষের মনের মধ্যে উপলব্ধি হয় বা করা যায়। আবার ভক্তের প্রতি শ্রদ্ধাশীল হতে না পারলে ভক্তি লাভ কখনো হয় না। শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের এই ভক্তিটা তার হৃদয়ের মধ্যে ছিল না। শ্রী শ্রী গৌরহরির বাক্যদণ্ড যখন অন্তরে গিয়ে প্রবেশ করলো, তখন কিঞ্চিত ভক্তির ভাব তার হৃদয়ের মধ্যে উদয় হল। ভগবত কৃপা, ভক্ত কৃপা ছাড়া কখনো কার্যকারী হয় না। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে এসে উপস্থিত হন না। নিঃস্বার্থভাবে ভক্তের সেবা করতে করতেই ভক্তি এসে হৃদয়ে উপস্থিত হয়ে থাকেন। বাক্যদণ্ডের মাধ্যমে মহাপ্রভুর কৃপা সঞ্চার হলেও ভক্ত কৃপার অপেক্ষাটা রইল। এই ঘটনার কিছুদিন পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশেষ পরিকর, যিনার নাম ছিল শ্রী বক্রেশ্বর পণ্ডিত, দেবানন্দ পণ্ডিতের ভাগবতীয় সভাতে তিনি গিয়ে উপস্থিত হলেন এবং দেবানন্দ পণ্ডিতের মুখে ভাগবত কথা শ্রবণ করতে করতে প্রমাবিষ্ট হয়ে তিনি তখন নৃত্য করতে লাগলেন। সেই বক্রেশ্বর পণ্ডিতের দেহেও অশ্রু, কম্প, স্বেদ, হাস্য, পুলক, হুঙ্কার, বিবর্ণ আদি অষ্টসাত্ত্বিক ভাব উদয় হল। আর এইভাবে নৃত্য করতে করতে আনন্দেতে তিনি মূর্ছা প্রভৃতি বিকার সমূহ নিয়ে নৃত্য করতে শুরু করলেন। প্রেমময় কলেবর ছিল এই বক্রেশ্বর পণ্ডিতের। আজ বক্রেশ্বর পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের গৃহে গিয়ে প্রবেশ করেছেন, আর সেই ভাব নিয়ে তিনি নৃত্য করতে শুরু করেছেন। একসঙ্গে 7 প্রহর তিনি নৃত্য করেন।
চিন্তা করতে পারছেন 21 ঘন্টা এক তালে নৃত্য করতে পারেন, আহার নেই, নিদ্রা নেই, খাওয়া দাওয়া নেই, মলমূত্র ত্যাগ নেই, শুধু খালি নৃত্য আর নৃত্য, উদ্দণ্ড। এইরকম ছিলেন বক্রেশ্বর পণ্ডিত, এত নৃত্য তিনি করতেন। তা দেখে দেবানন্দ পণ্ডিত বিস্মিত হয়ে গেলেন এবং মূর্ছিত বক্রেশ্বর পণ্ডিতের সেবা তিনি করতে লাগলেন। যখন দেখছেন বক্রেশ্বর পণ্ডিত প্রেমেতে আত্মহারা হয়ে হরিনাম করতে করতে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, দেবানন্দ পণ্ডিতকে পট করে তুলে নিয়েছেন। তারপরে বাতাস করছেন, জলের ঝাপটা দিচ্ছেন, সাধু সেবা হয়ে গেল, বৈষ্ণব সেবা হয়ে গেল। দেখেছেন, বক্রেশ্বর পণ্ডিত ধুলায় গড়াগড়ি খেতে লাগলেন, আর দেবানন্দ পণ্ডিত তখন তিনাকে ধুলায় দূষরিত অঙ্গকে কুলে নিয়ে সেই ধুলা ঝেড়ে দিলেন, বাতাস করে দিলেন, জলের ঝাপটা করে দিলেন। একজন ভক্তকে কুলে তুলে নিয়েছেন, কম ব্যাপার নাকি? বক্রেশ্বর পণ্ডিতের অঙ্গধূলি, পদধূলি তখন তিনার নিজের গায়ের মধ্যে লেগে গেল। এই দেখেন ভক্ত পদ রজের কি গুণটা, নিজের গায়ের মধ্যে লেগে গেল, মাখলেন। ভক্ত পদ রজের গুণে শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের অন্তরে ওই জ্ঞানের সূক্ষ্ম জ্ঞান চলে গেল এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তি উদয় হয়ে গেল। এই জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি উদয় হয় না। কৃষ্ণ প্রেমেই যে একমাত্র প্রয়োজন তত্ত্ব, আর সেটা তিনি আজ অবগত হতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে একমাত্র প্রয়োজন তত্ত্বই হলো এটা। সম্মুখরূপে তাহা অনুভব হলো এবং অন্তরে ভক্তির উদয় হওয়া মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এই বিষয়ে তিনার আর কোনো বিন্দুমাত্র সন্দেহ রইল না। বক্রেশ্বর পণ্ডিতের প্রকৃতস্থ হওয়ার পরে হরিনাম করতে করতে সেখান থেকে বিদায় নিলেন। শ্রীমৎ দেবানন্দ পণ্ডিতের অন্তর মহাপ্রভুর চরণপ্রাপ্তির জন্য এবার বিষম ব্যাকুল হয়ে উঠল, কিন্তু নিজের অপরাধের কথা ভেবে মহাপ্রভুর সান্নিধ্যে যাওয়ার মতন সাহস তিনি পেলেন না, যে আমি মহাপাপী, আমি এই অবস্থায় মহাপ্রভুর কাছে যাওয়া সম্ভব হবে না। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। কৃপাময় প্রভু আবার একদিন সংকীর্তন বিহারে তথায় গমন করলেন। শ্রীমৎ দেবানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে সংকুচিতভাবে এক পাশে দাঁড়াইয়া রইলেন। ভক্তবৎসল শ্রী সচিনন্দন এবার প্রসন্ন হয়ে পণ্ডিতকে সকল অপরাধ ক্ষমা করে দিলেন, দিয়ে তাকে কৃপা করলেন। অতঃপর পণ্ডিতকে নিয়ে প্রভু নির্জন স্থানে গিয়ে বসলেন। বক্রেশ্বর পণ্ডিতকে অপকট চিত্তে সেবা করেছেন বলেই আজ তিনি এত প্রসন্ন হয়েছেন, সেই কথা প্রভু তাকে জানাইলেন। এইবার দেবানন্দ পণ্ডিত আর স্থির থাকতে পারলেন না, প্রভুর চরণে পরে তিনি কাঁদতে লাগলেন। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিয়ে শ্রীমদ্ ভাগবতের মুখ্য প্রতিপাদ্য বিষয় এবং ভক্তি আলোকে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করার বিষয়ে উপদেশ দিলেন। বললেন যে তুমি ভক্তিকে লুকাইয়ে এতদিন জ্ঞানের ব্যাখ্যা করেছ, এতে তোমার কোনো লাভ হবে না। তুমি ভক্তিকে উল্লেখ করো। ভাগবত ভক্তি তত্ত্বের কথাই বর্ণন করে গিয়েছেন। সম্বন্ধ, অভিদয়, প্রয়োজন, এই তিনটির উপর ভাগবত দাঁড়িয়ে আছেন। সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে করতে হবে, হ্যাঁ, ভক্তি অভিদয় আমাদের, আর প্রয়োজন প্রেম, এই প্রেম তত্ত্ব আমাদের লাভ করতে হবে। এইভাবে মহাপ্রভু তিনাকে উপদেশ দিলেন। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। জ্ঞান কর্মযুগে নহি কৃষ্ণবশ, কৃষ্ণবশের হেতু চাই প্রেম ভক্তি রস। এই থেকেই দেবানন্দ পণ্ডিত প্রকৃত ভাগবত তত্ত্ব, প্রকৃত ভাগবত বক্তা হয়ে গেলেন। তিনার সূক্ষ্ম জ্ঞান দূরে চলে গেল এবং কৃষ্ণ ভক্তি হৃদয়ে উপস্থিত হয়েছিল।
কুলিয়া গ্রামেতে এই অপরাধ ভঞ্জন লীলা হয়েছিল বলে ওই গ্রামকে অপরাধ ভঞ্জন পাঠ বলা হয়, দেবানন্দ শ্রীপাঠও বলা হয়। কুলিয়া গ্রামেতে এই অপরাধ ভঞ্জন লীলা হয়েছিল বলে এই গ্রামের লোক বা এখানকার লোক অপরাধ ভঞ্জন ঘাট নামে আলোচনা করেছেন বা অপরাধ ভঞ্জন শ্রীপাঠ বলে আলোচনা করেছেন। এখানে বসে এই অপরাধ ভঞ্জন লীলা শ্রবণ করলে, কীর্তন করলে জ্ঞানে অজ্ঞানে আমাদের যত প্রকার অপরাধ হয় সমস্ত অপরাধ স্খলিত হয়ে যায়। তাই কুলদ্বীপ দর্শন করে শ্রী ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে নিয়ে সেখান থেকে তখন রওনা হলেন আবার সমুদ্রগড়ের দিকে। সেখান থেকে পায়ে হেঁটেও সমুদ্রগড়ে যাওয়া যায়, আবার নৌকা যুগেও সমুদ্রগড়ে যাওয়া যায়। তবে খুব ভালো রাস্তা নয় এই গঙ্গার ধারে দিয়ে সমুদ্রগড় যেতে, কিন্তু অন্যদিকে ঘুরিয়ে গেলে পাক্কা রাস্তা আছে, কিন্তু এতে অনেকটা দূর পড়ে যায়, 12 কিলোমিটার হাঁটতে হয়। আর নদীর কিনার দিয়ে গেলে দেবানন্দের অপরাধ ভঞ্জন এসে উপস্থিত হয়েছি সাতক্ষীরা, এসে উপস্থিত হয়েছি ভালুকা। আমরা এখন এই স্থানে অবস্থান করি ভালুকা নদী লাগে। কথা বলতে বুঝো না। নমস্কার বলি বাবা মারা যায়। দেবানন্দের অপরাধ ভঞ্জন স্থানে এসে উপস্থিত হয়েছে। রাধে রাধে। পূজারি বাবা কোথায়? বাইরে বাড়ি চলে গেছে, তালা বন্ধ নাকি? এই হলো দেবানন্দের অপরাধ ভঞ্জন স্থান। এই দাঁড়িয়ে আছেন আনন্দের অপরাধ ভঞ্জন ঘাটে শেষ উপস্থিত হয়েছি আমরা। এখন এখানে আমরা স্নান করব। এখানে দেবানন্দের অপরাধ ভঞ্জন হয়েছিল। এই হলো সেই দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট হয়েছি। এখন আমরা এখানে স্নান দেখি। হ্যাঁ বলছি সাবান নিলে
অনন্ত অনন্ত বাহ নিয়ে আসো এখানে নিয়ে আসো হ্যাঁ গঙ্গা স্নান হয়ে গেল আর চিন্তা নাই ওরে বাবা রে খাওয়া দাওয়া হচ্ছে নাকি জল 2 লিটার করে 5 টাকা। যারা ওই দিকটায় দাঁড়িয়ে আছে, ঢালাই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, জল 2 লিটার দাম 5 টাকা।